হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিখন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা নামানসুং বলে একটা জায়গাতে আছি। এটা দক্ষিণ কোরিয়ার গিয়েংগিদো বিভাগের খংজু সিটির মধ্যে পড়ে। তো আজকে আমরা এখানে দক্ষিণ কোরিয়ার একজন বিখ্যাত কবি, একই সাথে সে মুক্তিযোদ্ধাও ছিল, আর বৌদ্ধ ধর্ম প্রচারে তার অবদান অনেক বেশিই ছিল। তো আজকে আমরা আপনাদের তার বাড়িটা দেখানোর চেষ্টা করব। নামানসন এটা শহর বলা চলে না, এটা একটা গ্রামের মতন, আর এর ভিউ কিছু এইরকম আছে, দেখেন। এখানে এখন দেখেন ওইখানে যে কোরিয়ান যে পুরাতন যেসব বাড়িগুলো আমরা যেগুলো মুভির মধ্যে দেখতাম, যে চাইনিজ মুভিগুলো, সেই রকম ডিজাইনের কিছু বাড়িও আছে। আর এখানে পাশে একটা ঘন্টা, মানে বাংলা ভাষায় যেটা বলে ঘন্টার মতো, এর উপরে কি ওঠা যাবে না? এখানে দেখেন আগে মনে হয় যুদ্ধ টুদ্ধ ঘোষণার সময় এইটা বাজিয়ে দিত। হ্যাঁ, এখানে একটা বাড়ি, কিন্তু বাড়ি কি বলতে পারবো না, এটা মনে কোনো মিউজিয়ামের মতন কোনো কিছু সংরক্ষিত এলাকার মতন, কিন্তু এর মধ্যে যাওয়া নিষেধ আছে। সামনে ওই যে ফটক, ওটা হলো তালা দিয়ে বন্ধ করা আছে। এখন চলেন আমরা যে কবি তার যে বাড়ি সেখানে আর কি আপনাদের দেখাবো। এখানে দেখেন এই বাড়ি ঘর এরকম আছে কিছু দৃশ্য। এই যে পুরাতন যেসব বাড়ির যে ডিজাইনের ছিল সেই রকম ধরনের। কিন্তু এটা কি শিখ মানে কি কফি টফি পাওয়া যায় মানে এখানে, আর এখানে খাওয়া দাওয়ার জন্য যেসব মানে পুরাতন যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলোই আছে এখনো। দেখেন বাড়িগুলোর কারুকার্য দেখেন, কাঠ কাঠ এ কি আগে এরা বানাতো কিভাবে এগুলো? যে বাড়িগুলো দেখতে মনে হয় যেন খোলার মতন, এখন পা দিলে মনে হয় স্লিপ করে পড়ে যাবে, কিন্তু তা না। কিন্তু এটা এটা কোনটা, মানে মেমোরিয়াল হল। আমরা এখানে এর আগে কোনো দিন আসিনি, সেজন্য হয়তো পথ চিনতে একটু সমস্যা হচ্ছে। তারপর আমরা ম্যাপের মাধ্যমে যাচ্ছি, দেখি কোন পথ দিয়ে আসতেছি নাকি। এটা গ্যালারি লেখা, দেখেন এখনও পাহাড় জমে আছে, আর আজকে আপনার -2 মতন আছে। সেই জন্য দেখেন আজকে একটু রোদ বেড়েছে বলে বরফগুলো একটু গলে গলে যাচ্ছে। উপরে উপরে দেখেন পাহাড়ের উপরে এখনো বরফ জমে আছে। আমরা এখন মানে মেমোরিয়াল হলের সামনে চলে আসছি। এই দেখেন এর এন্ট্রির পথেই এখান থেকে এখানে একটা ভাস্কর্য আছে, ওটা হলো এই মানের এন্ট্রির পর। তো আমরা এখন এই মিউজিয়ামে ভিতরে ঢুকলাম, আর এখানে একটা ক্যাশ কাউন্টার আছে। দেখেন এখানে ঢোকার জন্য আর কি আপনাদের 2000 ওন করে দেওয়া লাগে, যেটা বাংলা টাকা 180 টাকার মতন লাগে। আর এইখানে দেখেন এই হলো মানে, এখানে তার সব কিছু দেওয়া আছে। উনি জন্মগ্রহণ করেন 29 আগস্ট 1879 সালে হোংশিয়াংয়ে, আর মৃত্যুবরণ করেন জুন 29, 1944 সালে। আর সৌলে আর কি মরে যায়, তার শারীরিক অবস্থা খারাপের কারণে মরে যায়। আর ইনি আর কি 2বার বিয়ে করেন, আর একটা ছেলে একটা মেয়ে। এখানে দেখেন তার সেই পুরাতন যে বাড়িগুলো ছিল।
পুরাতন যে কোরিয়ার যে চিত্রগুলো দেখেন এখানে সব। আর এখানে 1919 সালে যখন জাপানের সাথে কোরিয়ার যুদ্ধ হয়, মানে আপনার তখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আলাদা ছিল না, একই কোরিয়া ছিল তখন। এগুলো এটা হলো জোসন যে রাজবংশ ছিল, শেষ রাজ্যের রাজবংশ, তার চিত্র। আর এখানে দেখেন জোসন রাজাদের সাথে ইনি এলো মানে। আর জোসন রাজবংশের সাথে যে মিটিং, মানে যুদ্ধের সময় যে টিটিংগুলো করছিল এসবগুলো এখানে। তার এটা দেখেন 1919 সালে সেই মানে পত্রিকা এখনও দেখেন কীভাবে সংরক্ষিত করে রাখছে। আর এর যে বই টইগুলো যেগুলো আছে এখানে দেখতে পারেন, না আগের যে চিঠিগুলো মানে যেসবগুলো লিখছিল সেসবগুলো। এখানে দেখেন অনেকগুলো তার বই আছে, সেগুলো দেখতে পারেন। কত কত পুরাতন, মানে আপনার 100 বছর 110-20 বছর আগের বই এইসবগুলো। দেন যারা সংস্কার করেছে তাদের। আর এই হলো মানের ছবি টবিগুলো সেই সময় তার। এইখানে তার যে বই দেখেন, এখন কিন্তু বেশি সংখ্যক এই বইটা কিন্তু বেশি নাই দক্ষিণ কোরিয়ায়, এখন বেশি না, মানে কয়েকটা বই আছে আমি যেটা শুনলাম। আর কি তো গীতাঞ্জলি আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের, এরা কোরিয়ান ভাষা ট্রান্সলেট করে পড়ে, মানে এর থেকে অনুপ্রেরিত হয়েছিল মানে। এখানে দেখেন বই, এখানে আপনি এই বই যদি পড়তে যান তাহলে দেখেন কত, মানে 2000 লাগবে। তার যে প্রথম যে বই দ্য সাইলেন্স অফ লাভ, তারপরে এটা বেরোনোর পর লাভ অফ সাইলেন্স, তারপরে এই যে লাভ আর দ্য সাইলেন্স অফ লাভ, এসবগুলো বেরোয়। আর এসবগুলো মানে নোবেল প্রাইজের জন্য আর কি মনোনীতও হয়েছে। আর এই দেখেন পরে এই বইটা কিন্তু ব্যাপক পপুলার হয়, ব্যাপক পপুলার। এখানে দেখেন তার যে টেডেলগুলো আর কি, টেডেলগুলো এই মানে এত পুরাতন জিনিস যে দেখতে হবে এত ভাবাই যায় না। আর এত আমাদের খোঁজ করা হয় না, সেজন্য দেখতেও পাই না। এইসবগুলো দেখেন পুরাতন চাইনিজ ভাষায় লেখা। আগে যখন তো এরা তো চাইনিজের সাথে যুক্ত ছিল না, সেই জন্য সব ভাষায়। আর এদের এখন কোরিয়ান ভাষা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু একই সাথে ওরা কিন্তু কোনো জায়গায়, আপনি কোনো জায়গায় যাবেন সেখানে কিন্তু কোরিয়ান ভাষা ও চাইনিজ ভাষা একই সাথে আছে, একই সাথে দেওয়া যায়। যেমন একটা বাস স্টেশনের নাম আছে, তার সাথে কিন্তু ইংলিশ, চাইনিজ ও জাপানি সব থাকে। এখানে দেখেন এখানে বই। আর ওনার যেটা বলা ভুল, যে ওনার যে কবর, মানে এদের তো আর কি কবরই দেয়, তাই এটা কিন্তু ওদের যে কবরস্থান এটা কিন্তু সৌলে আছে। 1944 সালে যে মারা যাওয়ার পরে এইখানে কিন্তু তার কবর দেওয়া হয়। আর এটার স্মরণাক্ষরের জন্য এই মানের যে ছবি দেখেন। আর মানে জন্মগ্রহণ করে হলো 1879 সালে 29শে আগস্ট, আর মৃত্যুবরণ করে 1944 সালের। কত পাহাড়ের উপরে উঠছে। আর আমরা এখন মানা হলের থেকে নিচে নেমে আবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। দেখেন এখানে পরিবেশটা দেখেন, আগের যে কোরিয়া কেমন ছিল সেই রকমই আছে। হয়তো এখন বিল্ডিং বাড়ি এইসবগুলো হয়েছে, কিন্তু
ডিজাইন কিন্তু আগের মতনই আছে। এইখানে দেখেন গ্রাম অঞ্চলের যে বাড়ি আবার আগের মতন, আমাদের যে আগের মতন যেসব বাড়ি ছিল নাড়া দিয়ে বা পলটল দিয়ে যেসব বানানো হতো এরকম। এখানে ভিউ কিছু এরকম আছে। সামনে আর কি আমাদের বাস স্টেশন, ওখানে যাব। দেখেন কাছাকাছি ওই যে দেখা যায় আমাদের বাস স্টেশন।